বন্ধুরা, বাংলাদেশ মানে হাসির খোরাক আর বাংলাদেশ মানেই বিনোদন। বাংলাদেশকে আমরা বালের দেশ বলে থাকি। কেন? ওখানে কি বালছাল থাকে? আগে না, ওখানে যারা সরকারে থাকে, মানে একসময় যারা ছিল, মানে আওয়ামী লীগ যখন ছিল তখন বুদ্ধিমান মানুষ ছিল, তারা বুদ্ধি করে ভারতের সঙ্গে এমন কিছু চুক্তি করত তাতে বাংলাদেশের লাভ হয়। কিন্তু বর্তমানে আমরা দেখছি নুনুবেলের সরকার রয়েছে। এই ইউনিসকে নুনুবেল বলতে আমার সাবস্ক্রাইবাররা অনুরোধ করেছে, তাই আমি নুনুবেলই বলবো। তো নুনুবেলের সরকারে যারা রয়েছে সব মাথা মোটার দল, একের থেকে মাথা মোটার দল। বর্তমানে যে ইউনিস বাংলাদেশ সরকার চালাচ্ছে, এই সরকার যতদিন বাংলাদেশে থাকবে ততদিন ভারতের লাভ হবে। কারণ কোনো নির্বাচিত সরকার যখন বাংলাদেশে আসবে তারা সংবিধান চেঞ্জ করবে, তারা বাংলাদেশের স্বার্থে স্টেপ নিতে পারবে। কিন্তু বর্তমানে ইউনিস সরকার কিছুই করতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে এদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন মানুষ যেমন উঠে দাঁড়াতে পারে না, সেই রকমই বাংলাদেশ উঠে দাঁড়াতে পারছে না। আমরা দেখছি গত 1.5 বছর ধরে বাংলাদেশের জিডিপি ক্রমশ পড়ছে, বাংলাদেশের এক্সপোর্ট কমে যাচ্ছে, গার্মেন্টস এক্সপোর্ট কমে যাচ্ছে, সেই সঙ্গে বাংলাদেশের জীবনযাত্রার মানও কমে যাচ্ছে। এটা বহু বাংলাদেশি যারা ফেসবুকে বা ইউটিউবে এসে প্রচার করে তারা কখনো এটা স্বীকার করে না। তারা উল্টো কথা বলে যে আমাদের জন্য ভারত ক্ষতি হচ্ছে। মানে তারা ফেসবুক এবং ইউটিউবে প্রচার করতো বাংলাদেশ আছে বলেই ভারত আজকে এত সমৃদ্ধ হয়েছে, বাংলাদেশে মাল বিক্রি করে ভারত আজকে সমৃদ্ধি লাভ করেছে। যদি বাংলাদেশের বাজার ভারতের হাত থেকে চলে যায় তাহলে ভারতের ক্ষতি হবে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের মোট $15 বিলিয়ন ব্যবসা হতো, তার মধ্যে $13 বিলিয়ন ভারত বিক্রি করত। তাই ভারতের লাভ ছিল। ট্রেড সারপ্লাস হতো ভারতের প্রায় 11 বিলিয়ন, তাই ভারতের লাভ হতো। সেই কারণে বহু বাংলাদেশি তারা মনে করে যে ভারত যদি বাংলাদেশের সঙ্গে ব্যবসা না করে ভারতের ক্ষতি, তাই ভারত বাংলাদেশের হাতে পায়ে ধরবে এবং বাংলাদেশ যাতে তাদের বাজারটা ভারতের জন্য খুলে দেয়, সেই কারণে ভারত কাকুতি মিনতি করবে যে আমাদের জিনিস বাইরে বেচতে পারছি না, তোমরা তোমাদের দরজা আমাদের জন্য খোলো, আমরা মাল বিক্রি করব, আমাদের ক্ষতি হচ্ছে। যখন বাংলাদেশ ভারতের পেঁয়াজ কিনবে না বলে তারা সিদ্ধান্ত নিল যে আমরা ভারত থেকে কোনো পেঁয়াজ কিনবো না, তখন আমাদের এখানকার কিছু ব্যবসায়ী যাদের সুরসুরি আছে তারা বেশি পরিমাণ বাংলাদেশকে প্রেফার করে, তারা মনে করে বাংলাদেশে বিক্রি করা সহজ অন্য জায়গার থেকে। তখন তারা কি করেছিল, পেঁয়াজের গাড়ি গেদে বলুন, বেনাপোল বলুন, এই সকল এলাকায় যেখান থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বন্দরের মাধ্যমে ব্যবসা হতো সেখানে তারা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখে। কারণ একটা মাল নিয়ে যেতে যে খরচ হয় আবার ব্যাকে আনলে আরও খরচ পড়ে যাবে, তাই তারা ওখানে গাড়ি আটকে রাখে। ওই সময় বাংলাদেশি ইউটিউবার বলুন, বাংলাদেশি ফেসবুকার বলুন বা বাংলাদেশি যে সকল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তারা কি প্রচার করতে লাগলো, দেখো বাংলাদেশ পেঁয়াজ কিনছে না বলে ভারতের পেঁয়াজ $2 কেজি দরে বিক্রি হচ্ছে, ভারতের পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু বর্তমান চিত্রটা কেমন? বর্তমান চিত্রটা হচ্ছে বাংলাদেশে 150 টাকা দরে কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই ভিডিওটা দেখুন। 1 কিলো পেঁয়াজের দাম 150 টাকা, 1 কেজি পেঁয়াজ 150। ভাবা যায়? হ্যাঁ, এখানে 150 টাকার পেঁয়াজ। যে লোকের 300 টাকা ইনকাম, 300 টাকা থেকে যদি 150 টাকাতে পেঁয়াজ কিনে বাকি জিনিস কেমনে কিনবে? যাই হোক, আমার এলাকায় বর্তমান 1 কিলো 150। আপনার এলাকায় কত? কমেন্টস বক্সে জানিয়ে দিন। তাহলে আপনারা বুঝতে পারলেন বাংলাদেশে পেঁয়াজের বলুন বা যে কোনো পণ্যের কী অবস্থা। কারণ এই পৃথিবীতে কৃষিজাত পণ্য রপ্তানিকারক দেশের সংখ্যা খুবই কম। রাশিয়া, চীন, ভারত সহ কিছু পরিমাণ দেশ এবং আমেরিকাও সঙ্গে রয়েছে যারা কৃষিজাত পণ্য রপ্তানি করে। কারণ একটা দেশ কখন কোনো কিছু রপ্তানি করবে, যখন দেশের মানুষের পেট ভরার পরে উদ্বৃত্ত হবে তখন সেটা রপ্তানি করবে। কিন্তু বিশ্বের বহু দেশ রয়েছে, বিশেষ করে আফ্রিকান দেশগুলো, ইউরোপের দেশগুলো, এগুলো খাদ্য আমদানি করে, নট এক্সপোর্ট, তারা ইম্পোর্ট করে। কাজেই ভারতের কৃষিজাত পণ্যের মান ভালো, সেই কারণে বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে। কারণ যে দেশ কৃষিজাত পণ্যে বা খাদ্য সামগ্রীতে স্বনির্ভর
সেই কিন্তু পরবর্তী স্টেপ নেওয়ার জন্য চিন্তা করতে পারে। কারণ আপনার কাছে যদি একটি পোশাক থাকে, ধরুন আমার জামাটা আছে, আমি জামাটা পরে কতদিন ভিডিও বানিয়েছি, বহুদিন বানিয়েছি, হয়তো আগামী 1 বছরও বানাতে পারবো, কিন্তু আমি যদি 1 বছর না খেয়ে থাকতে পারবো? আমাকে তো খেতে হবে। খাবার না থাকলে আমি কোথায় যাব, কি করে বাঁচবো? আমার বাড়ি নেই, আমি রাস্তাঘাটে কি স্টেশনে হোক কি কোনো জঙ্গলে যেখানে হোক থাকতে পারবো, কিন্তু খাবার তো আমার প্রয়োজন হবে। সেই খাবারের মূল্য সোনার থেকেও বেশি, কারণ সোনা মানুষ চিবিয়ে খেতে পারবে না, তার জন্য খাবার লাগবে। তাই বর্তমানে আমরা দেখছি ইউনিস সরকার ভারতের হাতে পায়ে ধরছে, বলছে আমাদেরকে পেঁয়াজ দাও, খাদ্য সামগ্রী দাও। ভারত রাজি হয়ে গেছে। এখন বহু মানুষের মাথায় রক্ত গরম হয়েছে, ভারতকে বাংলাদেশ এত গালাগাল দেওয়ার পরেও ভারত কেন ঘুরে ওদেরকে খাবার দিচ্ছে তার কারণ ভারত চাইছে এই সরকারটা দীর্ঘস্থায়ী হোক, তবেই কিন্তু ভারতের পক্ষে সুবিধা। কারণ মেরুদণ্ডহীন মানুষ যেমন কিছু করতে পারে না, সেরকম মেরুদণ্ডহীন সরকারও কিছু করতে পারে না। বাংলাদেশ একসময় বলেছিল ভারত থেকে আমরা কিছু কিনবো না, কিন্তু বর্তমানে তারা কিনতে বাধ্য হচ্ছে। তারা ভারত থেকে 1,500 টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই আমদানিটা কিছু ব্যবসায়ীর মাধ্যমেই করা হবে, যারা বাজারটাকে নিয়ন্ত্রণ করবে, এবং যার ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম কিন্তু এখনও কমেনি। সেই তো পেঁয়াজ কিনলো, কিন্তু গাধার মতো জল ঘোলা করে খেলো, ঘুরপথে কিনলো। কিন্তু এখন বহু মানুষ বলবেন যে ভারত থেকে যে বাংলাদেশ পেঁয়াজ কেনেনি বা যে সকল কৃষিজাত পণ্য কেনেনি, ভারতের তো লস হবে, কারণ রপ্তানি কোথায় করবে? প্রথমেই বললাম কৃষিজাত পণ্য সোনার থেকেও দামি, আমরাকে সোনার ফসল বলি। এই কৃষিজাত পণ্যের চাহিদা বিশ্বব্যাপী রয়েছে। যখন বাংলাদেশ বলল যে আমরা ভারত থেকে কোনো খাদ্য সামগ্রী কিনবো না, আমরা দুবাই থেকে কিনবো, সিঙ্গাপুর থেকে কিনবো, সিঙ্গাপুর বা দুবাই কেউ এক দানা চাল উৎপাদন করে না, একটা ব্যবসায়িক কেন্দ্র, সেখান থেকে কিনবো। তখন তার পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, এরা বলছে কি তোমাদের মাল আমরা কিনবো, আমাদের দাও। শুধু তাই নয়, বাংলাদেশকে আমরা যে দামে মাল বিক্রি করতাম তার থেকে বেশি দামে বিক্রি করতে পেরেছি, এবং এতে আমাদের লাভ হয়েছে। তাহলে বাংলাদেশের বিকল্প বাজার হিসাবে এই 3টা দেশ আমরা পেয়ে গেলাম। তাহলে ভারতের লস কোথায় হলো? উল্টো লাভ হয়ে গেল। অপরদিকে বাংলাদেশের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, কারণ ভারত যে টাকায় জিনিস বাংলাদেশকে দিত সেই টাকা কেউ দিতে পারবে না। এই যে বললাম দুবাই থেকে সিঙ্গাপুর থেকে কিনছে, এটা তো চাল বা কোনো শস্য উৎপাদন করে না। সিঙ্গাপুরে কিছু পরিমাণ ফল টল উৎপাদিত হয়, যেটা ওখানকার মানুষের প্রয়োজনেই মিটে যায়, ওরা খাবারটা কেনে। তাহলে ওরা বাংলাদেশকে দিচ্ছে কি করে? ওরা ভারতীয় ব্যবসায়ীর মাধ্যমে কিনছে এবং সেটাকেই দিচ্ছে, মানে বেশি দামে পড়ছে, মিডিয়েটার হয়ে যাচ্ছে, ফলে দামটা বেড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মাথায় এটা ঢুকছে না। কারণ আমি প্রথমে বলেছিলাম বর্তমানে ইউনিসের বা নুনুবেলের যে সকল চেলাচামুন্ডা রয়েছে, এরা গাধার বাচ্চা, সব গাধার দল। এদের মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিচ্ছু নেই, এরা জল ঘোলা করে খায়। তাই তারা ডাইরেক্ট না কিনে ইনডাইরেক্টলি কিনছে, বলছে কি দেখো এটা সিঙ্গাপুরের মাল, দেখো এটা হংকংয়ের মাল, দেখো এটা দুবাইয়ের মাল, এটা ভারতের মাল না, তোমরা কিনতে পারো। কারণ ওখানে কিছু পরিমাণ মানুষ, মানে যারা নিজেদের পকেট ভরার চিন্তায় ছিল, তারা কি প্রচার করেছিল ভারতীয় জিনিস কিনবে না, ভারতীয় পণ্য বর্জন করো। খুব ভালো, ভারতীয় পণ্যটাই অন্য লেভেল লেগে ওদেশে পৌঁছে যাচ্ছে। যেমন চীনা পণ্য বিশ্বের বিভিন্ন বাজার ছড়িয়ে আছে, কিন্তু সব জায়গায় মেড ইন চায়না লেখা নেই। যেখানে চীনের বিরোধ আছে সেখানে অন্য দেশের নাম আছে, হংকংয়ের নাম আছে, তাইওয়ানের নাম আছে, বিভিন্ন দেশের নাম আছে, সিঙ্গাপুরের নাম রয়েছে, কিন্তু মালটা চায়না থেকে আসে। সেরকমই ভারতও একই পলিসি নিয়েছে, তুই আমাদের মাল কিনবি না, কোনো ব্যাপার নয়, আমরা তোদেরকে মাল দেব, কিন্তু অন্য লেভেলে দেব, আমাদের মালটাই কিনতে হবে, ওতে আমাদের বেশি লাভ হবে। ভারত এখন বুঝে গেছে যে দান ধ্যান করে বা ভালো ব্যবহার করে কিছু লাভ নেই, যে যেমন তার থেকে তেমন ব্যবহার করতে হবে। ভারত আজকে তাই করছে। তাই বাংলায় যে এতদিন প্রচার করে এসছে বাংলাদেশ ছাড়া ভারতের ক্ষতি হবে, ট্যুরিস্ট না গেলে ভারতের ক্ষতি হবে, চিকিৎসা করাতে না গেলে ভারতের ডাক্তারদের ক্ষতি হবে। আমি শুনছিলাম জুলাইয়ের পরে, গত বছর জুলাইয়ের পরে বহু ইউটিউবার ফেসবুকে প্রচার করছিল ভারতীয় ডাক্তাররা নাকি না খেয়ে মরছে। ভাই তোদের লোকই ছুটে আসছে ভিসার জন্য, হাতে পায়ে ধরছে, ভাই ভিসাটা দাও হলে আমার পেশেন্টটা মারা যাবে। তো এগুলো হচ্ছে বাংলাদেশি পাবলিককে খুশি করার পন্থা, ঠিক আছে?
এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর বাংলাদেশি লোক এটাই বোঝে যে আমরা ভারতকে শিক্ষা দিচ্ছি, অপরদিকে নিজেরাই শিক্ষা পাচ্ছে। বর্তমানে বাংলাদেশি নাগরিক নিজেরাই ঠিক করে খেতে পায় না, নিজেরাই পেট ভরাতে পারে না। তাই এখন আমরা দেখতে পাচ্ছি ইউনিস সরকার ভারত সরকারের হাতে পায়ে ধরছে যে আমাদেরকে কৃষিজাত পণ্য রপ্তানি করো, আমরা কিনতে চাই। আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, দেশের লোক না খেয়ে মরলে আমাদেরকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে মারবে। তাই আমরা দেখছি ইউনিসের চালাচামুনরা ইস্তফা দিচ্ছে, দলে দলে ইস্তফা দিচ্ছে, কারণ তাদের দেশের খেলা শুরু হয়ে গেছে। ভারত তাদের অকাত দেখিয়ে দিয়েছে। যেমন মশা হয়ে হাতির সঙ্গে লড়াই করতে নেই, সেরকমই বাংলাদেশ ভারতের সঙ্গে মশা হয়ে লড়তে এসেছিল। ভারত কিছুই করেনি, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে গেছে, দেখি কি করতে পারিস। যেমন কুকুর ঘেউ ঘেউ করলে ছুটে এলে আপনি দৌড়ালে কুকুর আপনাকে দৌড় করাবে, কিন্তু আপনি দাঁড়িয়ে যান কুকুর এমনি ভয় পালাবে। সেরকম এরাও সে কুকুরের মতো। কুকুর নয়, কুকুর অনেক ওয়াফাদার জীব, কুকুর অনেক বিশ্বস্ত জীব, কুকুরের থেকেও নিকৃষ্ট জীব এরা। তাই এদেরকে বলি বালছালের দেশ, বালের দেশ বাংলাদেশ। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।